গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এটা আমাদের স্কুল না, এটা একটা ঐতিহ্য যেখানে অনেক ইতিহাস, সংস্কৃতি এবং পড়াশোনার পরিবেশ খুবই সুন্দর। ইতিহাস সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি এবং কি আমরা খুব মজা করে বড় হয়েছি। আমাদের ক্যাম্পাস কিন্তু বিশাল বড়। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল নিয়ে আমি গর্ব করি। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল আমার একটা পারিবারিক আবেগের জায়গা। আমি শিশু কানন থেকে এসএসসি পর্যন্ত গভর্নমেন্ট ল্যাবরেটরিতে পড়াশোনা করার পর আমার বোন আবার পড়াশোনা শুরু করে। এখন আমার ছেলেও কিন্তু গভর্নমেন্ট ল্যাবরেটরিতে ক্লাস 2-তে পড়ে। এই সেই আমাদের মসজিদ, যেখানে আমরা জোহরের নামাজের সময় আমরা একসাথে সবাই আসতাম। অবশ্য সবাই একই নামাজ পড়তো না, হাবিব রহমান স্যারের ভয় অনেকে আসতো। মানে নামাজ না পড়ে অ্যাটেন্ডেন্স এখানে দিয়ে গিয়ে ওইখানে খেলতেছিলাম আর কি। তখন হাবিবুর রহমান স্যার ওইখানে সবাই ধরছিল পিটারের জন্য, হিন্দু মুসলমান ডিফাইন করে নাম জিজ্ঞেস করে। তখন আমি আমার পুরো নাম বলি না, আমি শুধু বলছি রিপন। তো তুই তো হিন্দু, তুই খেল তাহলে। এই হিসাবে আমি ওই দিন মারের হাত থেকে বাঁচে গেছিলাম। আগে গভর্নমেন্ট ল্যাবরেটরি কম্বাইন্ড স্কুল ছিল, ছেলে মেয়ে একসাথে। আর এখন বর্তমানে মর্নিং শিফট, ডে শিফট করা, ছেলেদের জন্য আলাদা শিফট, মেয়েদের জন্য আলাদা শিফট। এখানে এগুলা বাউন্ডারি কিছুই ছিল না। তো এটা আমরা মনে করতাম ছোটবেলায় পাহাড়ের উপর দেয়া, মানে এখান থেকে দৌড় দিলে ক্লাস 2। এই যে ঠিক এই পার্টটা, ওই যে এখানে একটা দেওয়া যায়, এখান থেকে ঠিক ওইখানে আমরা যে ক্যাচ খেলতাম, লাভ দিয়ে ফ্লাই করে ক্যাচ ধরতাম, ঠিক ওইখান থেকে ওই পার পর্যন্ত একদিন তুই জিততে, একদিন আমি জিততাম, এমনি হইতো আর কি। অবশ্য শেষ পর্যন্ত খেলাটা হইতো না, কারণ ঘন্টাটা দিয়ে দিত। ঘন্টা দেওয়ার পরে ওই আমি জিতছি, সবাই জিতে গেছি। আমাদের মেইন ক্লাসগুলো হয়তো সব এইখানেই, হ্যাঁ, এই আমাদের বিল্ডিং এ আর কি, হ্যাঁ, নিচতলায় ক্লাস হইতো। আর আমাদের যে টিফিন দিত, সিঙ্গারা দিত, পুরি দিত, তারপর সবচেয়ে ভালো লাগতো আরেকটা জিনিস হচ্ছে গজা, হ্যাঁ, একদম চিনির শিরার মধ্যে দিত এই জিনিসটা। তবে সবচেয়ে বাজে লাগতো যে টিফিনটা, সেটা হচ্ছে ওই হালুয়ার সাথে যে লুচি দিত, এটা কেউ মানে খুব একটা লাইক করতো না। গার্ডিয়ানদের আড্ডাখানা ছিল হচ্ছে ওই যে লোহারকুটি। তখনকার সময় আমাদের এখানে একটা ঐতিহাসিক জাম্পুরা গাছ ছিল। জাম্পুরা গাছের জাম্পুরা দিয়ে আমরা ফুটবল খেলতাম। আলেকজান্ডার ক্যাসেলের ভিতরে যে জায়গাটা, ওখানে দেখা যেত 2 টিম মিলে জাম্পুরা দিয়ে ফুটবল খেলা হইতো। লোহার কুটিরে আমরা স্লাইড করতাম সবসময়। স্লাইডের কারণে আমাদের নেভি ব্লু প্যান্ট হয়ে যেত কমলা কালারের পেছন দিকে, এবং এটার জন্য প্রতিদিনই হয়তো আমরা বাসায় গিয়ে মায়ের খেতাম আম্মুর হাতে। এই জায়গাটা তো, এইখানে আমাদের একটা বৃক্ষরোপণ একটা কর্মসূচি হয়েছিল এখানে। এই যে এখানে ভিতরে যতগুলো গাছ, এগুলো কিন্তু আমাদেরই আসলে লাগানো গাছ। আর এখানে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। আমরা বড় হওয়ার পরে এখানে বেঞ্চে অল টাইম দেখা গেল যে একটা সার্টেন পিরিয়ড এখানে আড্ডা দিতাম। স্কুল তো আর রেগুলার পালাইতাম না, এটা বন্ধুত্ব রক্ষার্থে স্কুল পালানো হইতো। 4-5 জন পালাইলে তাদের সাথে চলতে হলে আমার স্কুল পালাইতে হইব। আর স্কুলে তো টিফিন